দিগন্ত জুড়ে বিশাল আকাশ, চারিদিকে উঁচু নিচু ছোট বড় অসংখ্য সবুজ পাহাড়, আকাশে সাদা মেঘমালার দোলাচল। পাহাড়ের গায়ে পাহাড়, ছোট পাহাড় বড় পাহাড় মিলে যেন সম্প্রীতির এক বন্ধন। প্রকৃতির অনিন্দ্য সৌন্দর্যে অপরূপা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়। এরা প্রধানত পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, রাজবাড়ী, চাঁদপুর, ফরিদপুরে বসবাস করে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য সহ আসাম ও মিজোরামেও এই জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ত্রিপুরা জনগোষ্ঠীর ইতিহাস অনুসন্ধানে জানা যায়, আনুমানিক ৬৫ খ্রিস্টাব্দে সুই বংশের সময়কালে পশ্চিম চীনের ইয়াংসি ও হোয়াংহো নদীর উপত্যকা হচ্ছে এদের প্রাচীন আবাসস্থল। পরবর্তীতে এই জনগোষ্ঠী ভারতের আসাম হয়ে বর্তমান বসতি অঞ্চলে বসতি গড়ে তোলে এবং রাজ্য প্রতিষ্ঠা করে বলে ইতিহাস সূত্রে জানা যায়। আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা জনগোষ্ঠীর সংখ্যা ১,৫৬,৫৭৮। ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা হল কাকপরক। তবে শিক্ষার অভাবে অনেকে বাংলা ভাষাকেই তাদের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। এই সম্প্রদায়ের মৌখিক সাহিত্য বেশ সমৃদ্ধ। তাদের লোকগাথা, গান ও পৌরাণিক কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। তাদের জীবনধারায় নৃত্য, সঙ্গীত ও বিভিন্ন আচার অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ত্রিপুরা নারীরা সাধারণত রিঙ্গাই নামে পরিচিত এক ধরনের হাতে বোনা তাঁতের কাপড় পরিধান করে, যা তাদের ঐতিহ্যের প্রতীক। এর সঙ্গে তারা রিসা ও রিকুটু নামক পোশাকও ব্যবহার করে। পুরুষরা সাধারণত ধুতি বা লুঙ্গির মতো পোশাক পরে এবং কাঁধে গামছা জাতীয় কাপড় রাখে। ত্রিপুরারা প্রধানত জুম চাষ নির্ভর কৃষিজীবী সম্প্রদায়। তারা ধান, ভুট্টা, শাকসবজি এবং বিভিন্ন ফলমূল চাষ করে। মাছ ও মাংস তাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঁশের কোড়ল ও বনজ খাবার তাদের খাদ্য সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। ত্রিপুরারা বিভিন্ন ধরনের উৎসব পালন করে, যার মধ্যে বাসা, হারিবোং ও গঙ্গা পূজা অন্যতম। এছাড়া গরিয়া পূজা তাদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসবে তারা আনন্দঘন পরিবেশে নাচ গানের আয়োজন করে। ত্রিপুরাদের প্রধান নৃত্যরূপ হল গরিয়া নৃত্য। বৈশুতে পাড়ায় পাড়ায় জমে ওঠে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য। গরিয়া নৃত্যে ত্রিপুরা সম্প্রদায়ের সুখ, আনন্দ ও সমৃদ্ধির কাব্যই ভেসে ওঠে। এটি ত্রিপুরাদের আদি ঐতিহ্য। দেবতা গরিয়াকে মুগ্ধ করতেই এই নৃত্য পরিবেশন করা হয়।
বছরের শেষান্তে বর্ষের সুখ দুঃখ ব্যথা বেদনাকে পেছনে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে কর্মে ঝাঁপিয়ে পড়ার প্রতিজ্ঞায় গরিয়া নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে হোজাগিরি নৃত্য। এই নৃত্য বিশেষভাবে জনপ্রিয়, যেখানে নারীরা বাঁশের ওপর দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে চমৎকার ছন্দময় নাচ পরিবেশন করে। ত্রিপুরা সমাজে যে ৩৬টি গোত্র রয়েছে, এই গোত্রগুলোর মধ্যে বিবাহ সিদ্ধ। এদের বিবাহ বিচ্ছেদের সংখ্যা নিতান্তই কম, তবে এদের বিধবা বিবাহের প্রচলন আছে। ত্রিপুরারা মূলত সার্বজনীনতাবাদী ধর্মীয় বিশ্বাস ধারণ করত, তবে বর্তমানে অনেক ত্রিপুরা হিন্দু ধর্ম অনুসরণ করে এবং কিছু অংশ বৌদ্ধ ধর্মের অনুসারী। ত্রিপুরা নৃগোষ্ঠী অত্যন্ত আনন্দপ্রিয়। সাংস্কৃতিক ক্ষেত্রে ত্রিপুরা নৃগোষ্ঠীর কোনো জুড়ি নেই। আদি সংস্কৃতির সুর, এদের সঙ্গীত ও নৃত্য সুন্দরভাবে ফুটে ওঠে। প্রকৃতির রূপ ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরাদের জীবনাচরণ ও উৎসব অত্যন্ত প্রাণবন্ত।